আয়াত ২৩ ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير অনুবাদ আর আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া তার কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হয় তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে, তোমাদের রব কি বললেন? তার উত্তরে তারা বলে, যা সত্য তিনি তাই বলেছেন, এক, আর তিনি সমুচ্চ মহান। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতের একটি তাফসির বিভিন্ন সহিহ হাদিসে এসেছে, তা হল আলোচ্য আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে আল্লাহ আদেশ নাজিলের সময় ফেরেশতাগণ সংজ্ঞাহীন হয়ে যায়, অতঃপর তারা একে অপরকে আদেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। হাদিসে এসেছে যে যখন আল্লাহ তাআলা আকাশে কোনো আদেশ জারি করেন তখন সমস্ত ফেরেশতা বিনয়ী ও নম্রতার সহকারে পাখা নাড়াতে থাকেন এবং সংজ্ঞাহীনের মতো হয়ে যান। অতঃপর তাদের মন থেকে অস্থিরতা ও ভয়ভীতির প্রভাব দূরীভূত হয়ে গেলে তারা বলে, তোমাদের পালনকর্তা কি বলছেন? অন্যরা বলে, অমুক সত্য আদেশ জারি করেছেন। বুখারী ৪৮০০। রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আরও বলেন, আমাদের পালনকর্তা আল্লাহ যখন কোনো আদেশ দেন তখন আরশ বহনকারী ফেরিস্তাগণ তসবিহ পাঠ করতে থাকেন। তাদের তসবিহ শুনে তাদের নিকটবর্তী আকাশের ফেরিস্তাগণও তসবিহ পাঠ করে। অতপর তাদের তসবিহ শুনে তাদের নিচের আকাশের ফেরিস্তাগণও তসবিহ পাঠে আত্মনিয়োগ করে ফেলে। এভাবে দুনিয়ার আকাশ তথা সর্বনিম্ন আকাশের ফেরিস্তাগণও তসবিহ পাঠে আত্মনিয়োগ করে ফেলে। অতপর তারা আরশ বহনকারী ফেরিস্তাগণের নিকটবর্তী ফেরিস্তাগণকে জিজ্ঞেস করে, আপনাদের পালনকর্তা কি আদেশ দিয়েছেন? তারা তা বলে দেন। এভাবে তাদের নিচের আকাশের ফেরিস্তারা উপরের ফেরিস্তাগণকে একই প্রশ্ন করে। এভাবে দুনিয়ার আকাশ পর্যন্ত সওয়াল ও জবাব পৌঁছে যায়। মুসলিম ২২২২